হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আজকের পর্ব শুরু করতে চলেছি। প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই আষাঢ় মাসে এক বিশেষ উৎসব পালিত হয়, রথযাত্রা। আমরা সকলেই জানি পুরীর রথযাত্রা জগৎ বিখ্যাত, কিন্তু এই রথযাত্রার সূত্রপাত কবে থেকে, কিভাবে, সেই বিষয়ে কিছু তথ্য তুলে ধরব। তার পাশাপাশি থাকছে পুরীর রথযাত্রার সময় লগ্নে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রজগোপিনী ভাবে আবিষ্ট হতেন। আর থাকছে পুরীর কাঠের তৈরি 3টি রথ জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর, সেই 3টি রথের বর্ণনা। আর সবশেষে থাকছে একটি ছোট্ট গল্প, রথযাত্রার দিন ঘটে যাওয়া এক সত্য ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্টে সবাই লিখো কিন্তু জয় জগন্নাথ। তবে চলো শুরু করা যাক। কথিত আছে বিশ্বের ইতিহাসে প্রথম রথযাত্রা হয়েছিল দ্বাপর যুগে। সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। প্রাচীন রীতি অনুসারে সূর্যগ্রহণের সময় হাজার হাজার ভক্ত কুরুক্ষেত্রের কাছে ব্রহ্মকুণ্ডে স্নান করতে সমবেত হয়। বিশ্বাস করা হয় এই পবিত্র কুণ্ডে স্নান করলে অশ্বমেধ যজ্ঞ করার মতোই পুণ্য অর্জন হয়। 5000 বছর পূর্বে শ্রীকৃষ্ণের সময়ও এই রীতি প্রচলিত ছিল। শ্রীকৃষ্ণ তার 16,108 রানীদের সাথে ব্রহ্মকুণ্ডে গিয়েছিলেন। আর অন্যদিকে রাধারানী ও গোপীরাও ব্রজ ধাম থেকে ব্রহ্মকুণ্ডে এসেছিলেন। রাধারানী সহ ব্রজগোপীরা শ্রীকৃষ্ণকে এতটাই গভীর প্রেম করতেন যে শ্রীকৃষ্ণ তাদের সকলকে ছেড়ে যখন চলে গিয়েছিলেন, তখন সেই বিরহ যন্ত্রণা তাদের বাহ্যিকই ছিল। কারণ তাদের কাছে তো সর্বদাই সমস্ত জগৎ কৃষ্ণময় হয়ে বিরাজ করত। তারা সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতেন। তাই সেই ব্রহ্মকুণ্ডে আপন প্রাণপ্রিয়কে দেখে তাদের আনন্দের সীমা ছিল না। কিন্তু দ্বারকার রাজা শ্রীকৃষ্ণের ঐশ্বর্যময় রূপ দেখে বৃন্দাবনের মতো মধুর আনন্দ অনুভব তারা করেননি। তাই গোপীরা শ্রীকৃষ্ণকে ব্রজধামে ফিরে আসার জন্য অনুরোধ করেন, যাতে তাদের প্রিয় শ্যাম সুন্দরকে প্রেমময় রূপে দেখে আগের মতো ব্রজরস অনুভব করা যায়। শ্রীকৃষ্ণের একই ইচ্ছা ছিল। গোপীরা একটি রথ নির্মাণ করেন, যার উপরে শ্রীকৃষ্ণ, শ্রী বলরাম এবং সুভদ্রা দেবীকে বসিয়ে কুরুক্ষেত্র থেকে ব্রজধাম পর্যন্ত রথ টেনে নিয়ে যান ব্রজগোপিনীরা। শ্রীকৃষ্ণ গোপীদের নিঃস্বার্থ প্রেম ও তীব্র ভক্তি প্রত্যক্ষ করেন। এমন দিব্য পরমানন্দ অনুভব করেছিলেন যে তিনি মহাভাব সমাধি অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। তার চোখ দুটি প্রসারিত ও শরীর শিথিল হয়ে যায়। তার এমন দিব্য আনন্দময় অবস্থা দেখে শ্রী বলরাম দেব এবং সুভদ্রা দেবীও মহাভাব সমাধি লাভ করেন। রথ যখন ব্রজধামে পৌঁছায় তখন ব্রজবাসী
আবার তাদের প্রিয় শ্যাম সুন্দরকে ফিরে পেয়ে মধুর আনন্দ অনুভব করেন। কারণ ভগবান তার ঐশ্বর্যরূপ ত্যাগ করে বন্ধু, শিশু এবং প্রিয়তমের রূপ ধারণ করেন। সাক্ষ্য, বাৎসল্য এবং মাধুর রসের সঞ্চার ঘটে। যুগের ইতিহাসে এটি ছিল প্রথম রথযাত্রা। পরের কাহিনীতে চলেছি এবার। পুরীর রথযাত্রার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী পৃথক পৃথক রথ সজ্জিত হয়ে ওঠে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, যার 16টি চাকা। রথের দড়ির নাম শঙ্খচূড়। রথটিকে লাল এবং হলুদ রঙের পোশাকে সজ্জিত করা হয়। রথের সারথি হলেন দারুকা। এই রথের 4টি ঘোড়া, যারা হলেন শঙ্খ, বলহাকা, শ্বেতা, হরিদস্য। জগন্নাথ দেবের ঘোড়ার বর্ণ সাদা। বলরাম দেবের রথের নাম তালধ্বজ। চাকার সংখ্যা 14টি। লাল এবং সবুজ পোশাক দিয়ে সেটি সুসজ্জিত হয়ে ওঠে। 4টি ঘোড়ার নাম হলো তীব্র, ঘোড়া, দীর্ঘ শর্মা, স্মরণাভা। ঘোড়াগুলির রং কালো। রথের সারথীর নাম মাতলি। সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। চাকার সংখ্যা 12টি। লাল এবং কালো রঙের পোশাকে সেটি সুসজ্জিত হয়ে ওঠে। 4টি ঘোড়ার নাম রুচিকা, মচিকা, জিতা এবং অপরাজিত। লাল রঙের ঘোড়া থাকে এখানে। সারথীর নাম অর্জুন। এরপরে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা কাহিনী তুলে ধরব। পুরীর রথযাত্রায় শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা বর্ণন করতে চলেছি। আমরা সকলেই জানি শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গে কৃষ্ণ এবং বহিরঙ্গে রাধা ভাবাবিষ্ট ছিলেন। অর্থাৎ রাধারানীর তীব্র এবং গভীর প্রেম অনুভব করার জন্য শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতরণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতার রূপে। তিনি ওড়িশা জেলার পুরীতে থাকতেন। তিনি জগন্নাথ দেবকে প্রিয়তম কৃষ্ণ ভাবে দেখতেন। জগন্নাথের দর্শন তিনি গভীর অনুরাগের সঙ্গে করতেন। তিনি দূর হতে গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দর্শন করতেন। দরজার পাথরের কাঠামোর উপর হাত রাখতেন এবং তার পরম ব্যাকুলতা ও ভালোবাসার উষ্ণতা এমনই ছিল যে সেই দরজার কাঠামোর পাথর গলে তার আঙুলের ছাপ পড়ে যায়, যা এখনো বিরাজ করছে। জগন্নাথ দেব যখন স্নান যাত্রার পর হতে 15 দিন অনাসর অর্থাৎ বিশ্রাম করতেন, সেই সময় জগন্নাথ মন্দির হতে 18 কিলোমিটার দূরে আলারনাথ নামে একটি জায়গায় তিনি পাথরের উপর শুয়ে থাকতেন। তার বিরহ তাপে পাথর গলে যেত। সেই গলিত পাথর আজও আছে। অবশেষে যখন মন্দিরের দরজা খোলা হতো এবং জগন্নাথ দেবকে মন্দিরের বাইরে আনা হতো, তখন মহাপ্রভু পরম ব্যাকুলতার সঙ্গে সেখানে যেতেন এবং জগন্নাথ দেবকে কৃষ্ণভাবে রথের উপর একই দৃষ্টিতে অপলক নয়নে দেখতেন। তিনি তার ভক্তদের
ভিন্ন ভিন্ন দলে ভাগ করতেন। এক একটি দলে 8 জন করে মৃদঙ্গ বাদক, একজন প্রধান গায়ক এবং অনুগামী থাকতেন। সকলেই নৃত্য করতেন রথের সম্মুখে, আর তাদের মধ্যমণি হয়ে নৃত্য করতেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব স্বয়ং। কৃষ্ণ, বলরাম ও সুভদ্রাকে কুরুক্ষেত্র থেকে ব্রজে নিয়ে যাবার সময় ব্রজগোপিনীদের যেরকম অনুভূতি প্রকাশ পেত, সেই একই অনুভূতি প্রকাশ পেত মহাপ্রভুর মধ্যে রথযাত্রা চলাকালীন। পুরীধাম থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাবার সময় মহাপ্রভুর আন্তরিক ভাব এমন হতো যেন শ্রীকৃষ্ণকে তার রাধারানী বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। গভীর প্রেম ভক্তিতে আপ্লুত হয়ে পড়তেন মহাপ্রভু। সংকীর্তন, নৃত্য, গুণগান এ সকল কিছুতে যোগ দিয়ে এগিয়ে যেতেন রথের সঙ্গে সঙ্গে। সে এক অপূর্ব লীলা শ্রী চৈতন্য মহাপ্রভুর। এর পরে যে সত্য ঘটনাটি তুলে ধরতে চলেছি তা আমার নিজের চোখে দেখা। বন্ধুরা, আমি যে শহর অঞ্চলে থাকি সেখানকার রথটি কাষ্ঠ নির্মিত নয়, পুরোটাই লোহার তৈরি। কয়েক বছর আগে, তখন আমার ছেলের বয়স 6-7 বছর হবে, রথের দিন আমি, আমার পুত্র আর আমার স্বামী রথ দেখতে বেরিয়েছিলাম। কিন্তু আমাদের পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যায়। রথ তখন আপন গন্তব্যস্থলের কাছাকাছি চলে গিয়েছে। তবুও ওই ভিড় ঠেলে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে দর্শন করলাম। যেহেতু লোহার রথ, তাই অতীব সাবধানে সেটি চালিত করা হয়। বাতাসা, ফল, হরিল্লুট হিসাবে দর্শনার্থীদের দিকে ছুঁড়ে দেওয়া হয়। কিন্তু আমার শিশুপুত্রটি ছোট্ট ছোট্ট হাত বাড়িয়ে বাতাসা ধরতে পারে না। ওই ভিড়ে সে আমার কোল থেকে চেঁচিয়ে বলে ওঠে, ও কাকু, আমার হাতে বাতাসা পড়েনি গো, আমাকেও বাতাসা দাও না গো কাকু। কিন্তু অত ভিড়ে ওই ছোট্ট শিশুর আবদার আকুতি কেউই শুনতে পায় না। আমি আর আমার স্বামী তাকে বোঝাতে থাকি, ওই ভিড়ের মধ্যে কি শোনা যায়? তাই দিচ্ছে না। কিন্তু একটিও বাতাসা না পাওয়ায় ও কেঁদে ফেলে। মন খারাপ করে বলে, আমি বাড়ি যাব। আমি বলি, চল তোকে দিদুর বাড়ি ঘুরিয়ে নিয়ে আসি। এই বলে আমরা আমার বাপের বাড়ি যাই। ওই একই শহরে আমার বাপের বাড়িও। আমাদের শহরে রথযাত্রার দিন রথকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবার পর জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীর জন্য আসে 3টি ভিন্ন ভিন্ন পালকি, যাতে চাপিয়ে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে নগর পরিভ্রমণে বার করা হয়। পালকির সামনে থাকে কীর্তনিয়ার দল। সেই সময়টা সত্যই দেখার মতো। কিন্তু সে সময় শুরু হয় মুষলধারে বৃষ্টি। মায়ের বাড়ি থেকে এবার আমাদের নিজেদের বাড়ি ফেরার পালা। ছেলেকে তো রেনকোট পরিয়ে নিই, আর আমরা বাইকে চেপে ভিজতে ভিজতে জিটি রোড ধরে বাড়ির পথে রওনা দিই। তখন জগন্নাথ দেব নগর ভ্রমণে বেরিয়েছেন। মুষলধারে বৃষ্টির মাঝে জনস্রোত অনেকটাই কমে এসেছে। এখন শুধু বাইক এবং সাইকেলের ভিড়, 4 চাকাও সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ছেলে বসেছে তার বাবার বাইকের সামনে।
প্রথম দিকে আমরা পালকির পিছনেই ছিলাম, কিন্তু বৃষ্টির মাত্রা অতিরিক্ত বাড়তে থাকায় আমার স্বামী সেই ভিড়টাকে ওভারটেক করে বেরিয়ে গিয়ে হঠাৎই জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। পাশ কাটিয়ে অন্যান্য বাইকগুলি বেরিয়ে যাচ্ছে। আমি তখন পিছন ফিরে দেখি ওই লাল হলুদ কাপড়ে জড়ানো পালকির মাঝে বিরাজ করছেন জগতের নাথ। অপূর্ব সেই রূপ, ফুলে মালায় সুসজ্জিত। হঠাৎই ব্রেক কষে দাঁড়াতে আমি সামনের দিকে দেখি আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন একজন গেরুয়া পোশাক পরিহিত বৃদ্ধ সন্ন্যাসী, বড় বড় চুল, মুখ ভর্তি দাড়ি। হঠাৎ করেই আমার ছেলের হাত দুটি ধরে এক মুঠো বাতাসা দিয়ে বলে, ঠাকুরের প্রসাদ বাবা, ভালো করে ধরো। ওই ছোট্ট হাতে অতগুলো বাতাসা পড়ে যায় যদি, তাই আমি শীঘ্রই পিছন সিট থেকে নেমে ওর হাত থেকে কয়েকটা নিয়ে নিই। বাকিগুলোও বলে, মা আমি এইগুলো আমার হাতে নিতে পারবো। তারপর ওই সন্ন্যাসী কীর্তনীয় দলে মিশে যায়। আমি সারা রাস্তা শুধু একটাই কথা ভাবি, মানুষজন হয়তো আমার শিশুপুত্রের আবদার আকুতি শুনতে পায়নি, কিন্তু জগতের নাথ ঠিকই শুনেছেন। তাই তো গাড়ি থামিয়ে একজন সন্ন্যাসীকে পাঠিয়ে দিয়েছিলেন বাতাসা দিতে। আরো অনেক গাড়িও তো যাচ্ছিল, কই কাউকে তো থামাচ্ছে না। ওই মুষলধারে বৃষ্টির মধ্যে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবী নগর ভ্রমণের পর গেলেন মাসির বাড়ি, আর আমরা ফিরে এলাম আমাদের বাড়ি। সত্যই বন্ধুরা, এ এক অবিশ্বাস্য ঘটনা। তাই তোমাদের সামনে আজকে রথযাত্রা বিষয় যেহেতু বলছি, তাই এই কথাটি, এই ঘটনাটিও বলার ইচ্ছা হলো, তাই তুলে ধরলাম। আজ এইটুকুই থাক, তবে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, জয় জগন্নাথ।